এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না, শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। ইউ নো হোয়াট আই মিন? সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে, এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে, যেমন চাকমারা করা হচ্ছে না, চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু, রাইট? আর আপনারা ডাকেন হচ্ছে সাংরাই, মানমারা ডাকেন হচ্ছে সাংরাই, রাইট? সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে, যে ব্লকটাতে গারোদেরটা হবে, গারোদেরটার সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা, বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই। আমরা এবার অ্যানসার করবো। আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে, যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কালকে মিটিং এ বসে সিদ্ধান্ত হবে। আমি আমার আগের প্রশ্নের উত্তর আপনি বলতে পেয়েছেন, একই কথা আপনি আবার বলছেন না। প্রয়োজনীয়তাটা আমি বলেছি আপনাকে একটু আগে, যে সেটা কি, যে আমরা এবার আর শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না, এবার শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি। এখন সবাইকে ইনক্লুড করার পরে এই একই নামে করবে না কোন নামে করবে, এটা কালকে সবাই সিদ্ধান্ত হবে। এটা ইউনেস্কো স্বীকৃত, এটা আমাদের মাথায় কেন থাকবে আপনি মনে করছেন? বুঝতে পারছেন, এটা হ্যাম্পার হওয়ার কোনো কারণ নেই। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। কথা বলে দিই, আমি নিজের টেলিভিশনে বড় হয়েছি। টেলিভিশনের ক্ষেত্রে একটা প্রবলেমের মধ্যে আমি ইদানিং দেখছি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে মুশকিলটাতে আমি ভুগি, যে আমি একটা কথা বলি, হেডলাইন লাগানো হয় আর একটা কথা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট হেডলাইন। গত 2 দিন আগে আপনাদেরই একজন কলিগ কোন একটা মিডিয়া হাউসের, আমি যে কথা বলিনি ওটা উনি ওনার হেডিংয়ে দিয়েছেন, দিয়ে ওটা ভাইরাল করেছেন। লেটস নট ডু ইট। আমার কোনো হেডিং দিলে সবার কাছে বলছি, আমি যা বলেছি ওই শব্দের বাইরে কিছু যাবেন না, এবং শব্দ কাটবেন না এমন ভাবে যাতে আমার কথার মানে বিকৃত হয়ে যায়। ইয়েস প্লিজ গো অ্যাহেড উইথ দ্য কোশ্চেন। প্লিজ। বলা হয়েছে যে সময় নির্ধারণ থাকবে না, অন্যান্য যেমন সন্ধ্যা পর্যন্ত উদযাপন বা একটা সময় নির্ধারণ করে দেওয়া থাকে। এবার বলা হচ্ছে যে মানে যত সময় পর্যন্ত দরকার তত সময় পর্যন্ত উদযাপন করা হয়, বিভিন্ন যেসব সন্ধ্যা বা অনুষ্ঠান আয়োজন করা হয় সেগুলো চলবে। তাহলে কি আমরা মানে রাত অর্ধরাত পর্যন্ত বা না কত রাত পর্যন্ত, কত রাত, অর্ধরাত, মধ্যরাতে তো পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। আমরা বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে, রাইট? সো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কটা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আপনি দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত না। এখন